নেকির সমপরিমাণ মানে একটা হরফ যদি উচ্চারণ করা হয় তাহলে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আলিফ লাম মিম। আল্লাহ রাসূল বললেন এখানে আমি যে উচ্চারণ করেছি তোমরা মনে করো না এখানে আলিফ একটা হরফ, লামুন একটা হরফ, মিমুন একটা হরফ, অতএব 3টা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 30টা সওয়াব 30টা নেকি আমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এটা বড় সুযোগ। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাম দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের এবং যারা উম্মত ছিল তাদের অভ্যাস ছিল রাতে জেগে জেগে ইবাদত বন্দেগী করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়া। আর রমজান মাস তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অন্যতম একটি সিস্টেম মাধ্যম তৈরি হয়ে যায় অটোমেটিক। আমরা যখন সাহারি খেতে উঠি সেই সময় তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, সাহারি খেতে অনেক সময় লাগে না। সাহারি খাওয়ার পরে আপনি তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গেলেন, এখন ফজরের ওয়াক্ত হয় না, আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসংখ্য অগণিত নেকি আপনার নামে আমলনামায় দিয়ে দিবেন। কারণ এটা বড় ফজিলতের মাস, রহমতের মাস, এই পবিত্র রমজান মাস। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি নফল ইবাদতে কাটাবো, কোরআন তেলাওয়াতে কাটাবো। শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র মাহে রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিলের মাস রমজান মাস। এই জন্য আমরা যারা কোরআন শিক্ষা করেছি তারা কোরআন তেলাওয়াত করবো, আর যারা কোরআন শিক্ষা করতে পারি নাই, দেখে দেখে পড়তে পারে না, তারা চেষ্টা করবে যেন আমরা কোরআন শিক্ষা করতে পারি। তাহলে রমজান মাসে যারা কোরআন শিক্ষা করেন একটা অন্যতম আন্তরিকতা চলে আসে, যেহেতু কোরআন নাযিল হয়েছে এই মাসে। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং সে অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এভাবে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার মা বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের মুকুট, নূরের টুপি পরিধান করাবেন। যেই নূরের মুকুট, যে নূরের টুপিটার আলো হবে সূর্যের আলোর থেকে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সেদিন দেখবে যে অমুকের অরুণ কুমার হাফেজ, অমুক কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মা বাবা, তাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, ওরা কারা? জিজ্ঞাসা করবে, বলবে তারা হচ্ছে ওরা যারা কোরআন দুনিয়ার মধ্যে যাদের ছেলেরা কোরআন শিক্ষা করেছে, কোরআন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাদেরকে এরকম সম্মানে ভূষিত করেছেন। অতএব কোরআন শিক্ষা যদি আমরা করি তাহলে আল্লাহ সম্মান দিবে, ইহজগতে সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে।